আমরা দই কাতলার একটা খুবই সুন্দর রেসিপি বানাবো। আর ঠিক এই মশলা দিয়ে যদি আপনারা বানান তাহলে কিন্তু সত্যিই খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, দেড়খানা মতন পেঁয়াজ, আদা, রসুন, এটা একটা আলাদা পেস্ট হবে। আর এখানে হচ্ছে মৌরি, কাজু আর পোস্ত, এটার একটা আলাদা পেস্ট হবে। আর তার আগে এটাকে মিনিমাম 5 থেকে 6 মিনিট মতন আমরা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তার আগে এগুলো পেস্ট করে নেবো, আর বাকি যেগুলো জোগাড় করা সেগুলো করে নেবো। কাতলা মাছগুলো একদম ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নেবে। তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, লং আর এলাচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবে যে পেঁয়াজটা আলাদা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে খানিকক্ষণ একটু ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, সাইড থেকে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবে আদা রসুন বাটা, আর দিয়ে দেবে তার সাথে জিরে গুঁড়ো। এইটাকে দিয়ে আর খানিকক্ষণ একটুখানি কষে নেবে। দিয়ে দিলে জিরে গুঁড়ো, এটা দিয়ে এবার একটুখানি কষে নেবে। ভাবে কষে 5 থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবে পরিমাপ মতো নুন। আর যে কাজু, পোস্ত আর মৌরিটা আমরা পেস্ট করেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কষে নেবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা একটু একদম লো করে দেবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে একদম সুন্দর করে আর একটুখানি কষে নেবেন। দিয়েছিলাম তো সেটার একদম ভালো করে কিন্তু দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবে ফাটানো টক দই। আর আমরা কিন্তু রান্নাটা সাদা তেলেই করছি। এবার টক দইটা দিয়েও কিন্তু আমাদের বেশ ভালো করে গ্যাসের ফ্লেম লো করে কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। নাড়ানোটা বন্ধ করলে চলবে না। যতক্ষণ এটার মধ্যে দিয়ে একটা ফুট না দিচ্ছে বা হালকা তেল না ছাড়ছে ঠিক ততক্ষণ অবধি ভালো করে আমাদের কিন্তু দইটাও খুব সুন্দর করে একদম কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবে এর মধ্যে অল্প একটুখানি মিষ্টি, আর তার সাথে দিয়ে দেবে পরিমাপ মতন জল। দিয়ে এটা হালকা আর একটুখানি ফুটবে, তারপরে কিন্তু আমরা এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো। এটা হচ্ছে মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছে। আর এটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট আরও কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নেবো। তো তখন এটা কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে যাবে। মিনিট ফোটার পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। জলটা আপনারা বুঝে দেবেন কতটা কি গ্রেভি আপনারা রাখবেন। আমাদেরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয় গাইস। তো এবার ওপর থেকে নামানোর পর অল্প ঘি দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘি দিচ্ছে মায়ের মধ্যে, এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। চাইলে কিন্তু আপনারা ঘি না দিয়ে ধনেপাতাও দিতে পারেন, তবে আমাদের মনে হয় যে ঘি দেওয়াটাই বেস্ট অপশন। তো অবশ্যই কিন্তু এরকম সুন্দর একটা দই কাতলা রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইস আজকের জন্য এতটুকুই। অবশ্যই কিন্তু এরকম রান্না করে আমাদেরকে খেয়ে জানাবেন কীরকম লেগেছে।